সশ্রদ্ধ চিত্তে শপথ। নানা ঘটনা প্রবাহের জুলাই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 10 নভেম্বর সরকারের কলেবর বাড়িয়ে নেওয়া হয়েছে নতুন 3 উপদেষ্টা। 3 জনের মধ্যে নতুন 2 উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে প্রশ্ন তোলা হয়, ছাত্রদের সঙ্গে আলোচনা ছাড়া কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হয়েছে। সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করার কথাও জানান তারা। ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। বুধবার বাংলা মোটরে 4 ঘণ্টা অভ্যন্তরীণ বৈঠক চলে। বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে চাচ্ছি। সংগঠনের মধ্যে বিভাজন আছে কিনা এমন প্রশ্নে মুখ্য সমন্বয়ক জানান, বিভাজন নেই। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম, সেটা পরিচালিত হবে। সমন্বয়করা জানান, আগামী 10 দিনের মধ্যে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দায়বদ্ধতায় জুলাই আন্দোলনকে ব্যর্থ হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।